নির্বাচিত নতুন সংসদ সদস্যদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে বিএনপি। আজ তার দ্বিতীয় দিন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে গুলশান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। রোজ, দ্বিতীয় দিনের কর্মশালা শুরু হয়েছে কিনা এবং এখন পর্যন্ত কারা কারা যুক্ত হয়েছেন বিস্তারিত জানাবেন। স্বর্ণা, এই যে বিএনপি আয়োজিত নতুন সংসদ সদস্যদের নিয়ে বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের 2 দিনের কর্মশালার দ্বিতীয় দিন আজ, সেটি শুরু হবে ঠিক 10:30টায়। আমরা দেখেছি বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই মাত্রই তার যে রাজনৈতিক কার্যালয় সেই কার্যালয়ে এসেছেন এবং এই প্রশিক্ষণ কর্মশালাটি মূলত করা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে নতুন সংসদ সদস্যরা রয়েছেন বিএনপির, তাদেরকে আসলে যে নিয়ম নীতি বা যে কার্যক্রম রয়েছে সংসদীয়, সেই বিষয়গুলো হাতে কলমে ধারণা দেওয়ার জন্যই কিন্তু এই ধরনের প্রশিক্ষণের আয়োজন করেছে। সেই প্রশিক্ষণটি মূলত 4টি সেশনে করা হচ্ছে। গতকাল 2টি সেশনে বিভিন্ন বিভাগের বিভিন্ন অঞ্চলের যারা সংসদ সদস্যরা রয়েছেন তারা অংশগ্রহণ করেছিলেন। আজ সকালের সেশনে অংশগ্রহণ করবেন ঢাকা, ময়মনসিংহ এবং ফরিদপুর এই অঞ্চলের নির্বাচিত সংসদ সদস্যরা, এবং এর পরবর্তীতে যে সেশনটি রয়েছে দুপুর 2:30 থেকে, সেটিতে অংশগ্রহণ করবে সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা অঞ্চলের সংসদ সদস্য প্রার্থীরা। মূলত এই কর্মশালায় যারা প্রবীণ নেতৃবৃন্দ রয়েছেন বা এর আগে একাধিকবার যারা সংসদে গিয়েছিলেন, তারা মূলত তাদের যে অভিজ্ঞতা বা যে ধরনের নিয়ম নীতি থাকে, যে সংসদীয় কার্যক্রম, বিল, বাজেট, মন্ত্রণালয় পরিচালনা করার কৌশলগত বিভিন্ন উপায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একদম হাতে কলমে ধারণা দেওয়া হচ্ছে। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ এই যে বিভিন্ন অঞ্চলের যে নির্বাচিত সংসদ সদস্য প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু নির্ধারিত সময়ের মধ্যেই এই সংসদে এই বিভিন্ন কার্যপ্রণালী নিয়ে যে প্রশিক্ষণের বিষয়টি রয়েছে গুলশান কার্যালয়ে, সেই কার্যালয়ে এসেছেন। এবং এই যে তারা বারবারই বলছেন যে একটি প্রাণবন্ত সংসদ উপহার দেওয়া এবং একটি সহমর্মিতার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে মূলত এই ধরনের প্রশিক্ষণ, এবং এর মাধ্যমে তারা যে গণঅভ্যুত্থানের চেতনা বা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপির যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেই বিষয়ের দিকে তারা অনেকটাই এগিয়ে যাবেন। তো স্বর্ণা, এই ছিল আপাতত আমার কাছে সার্বিক অবস্থা। সহকর্মী সাব্বির রোজ যুক্ত ছিলেন গুলশান থেকে।